আল্লাহ 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 রে দেখো মুখ তো কাঁদিস রে আল্লাহ আল্লাহ আল্লাহ। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আমি দিনাদারা ফারিহা, আমার পেজ নাম হচ্ছে জিফাত। 6/4/2025 সাল হচ্ছে আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জিং দিন আর হচ্ছে অনেক বড় একটা খুশির দিন। আপনারা হয়তো ইতিমধ্যে জেনে গিয়েছেন যে আমার ভাইয়ের ছেলে হয়েছে। আমার মেজো ভাইয়ের বিয়ে হয়েছিল 2021 সালে। ওদের বিয়ের প্রায় 4 বছর পরে ওদের বেবিটা হয়। এরা হচ্ছে আমাদের বংশের প্রথম বাবু, আর এখন আমার মেজো ভাইয়ের বাবু হচ্ছে আমাদের বংশের দ্বিতীয় বাবু। আসলে এই কারণে আমরা এত বেশি টেনশনে ছিলাম, এত বেশি আতঙ্কে ছিলাম, আল্লাহর কাছে শুধু দোয়া পড়তেছিলাম। অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে থাকতে কেমন লাগে যারা দাঁড়িয়েছিলেন তারাই জানেন। এইখানে আমি তাকে প্রথম কোলে নিব, এটার কারণে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম। আমি কাঁথা নিয়ে দাঁড়িয়েছিলাম। আর একটা কথা কি জানেন, আমাদের ফ্যামিলির প্রায় অর্ধেক মানুষই কিন্তু চলে আসছে। মানে আমার ভাবিরা, আমার কাজিনরা, মানে কেউ পাচ্ছিল না, প্রায় সবাই চলে আসছে। আমার বড় ভাই কলের উপর কল দিচ্ছিল, আর এখানে আমার মেজো ভাই তো সে এত বেশি টেনশন করতেছিল আর অনেক বেশি খুশি ছিল। এই যে মুহূর্তে আমাকে আর আমার ভাইকে ভিতরে ডেকে নিয়ে গিয়েছিল আমাদেরকে দেখানোর জন্য। তাকে যখন আমি প্রথমবার দেখি আমার চোখে পানি চলে আসছিল। এই যে নার্সরা প্রথমে বাবুকে আমার কোলে দিয়েছে, আর আপনারা আমার হাসি দেখলেই বুঝবেন আমি কি পরিমাণে খুশি ছিলাম। মানে কাউকে বলে প্রকাশ করতে পারবো না এটা। বাবুকে কোলে নিয়ে আমার মোটু ভাইটা কান্না করে দিছিল। তারপর বাবুকে যখন আমার বড় ভাই ফোনে দেখে সেও কান্না করে দিছিল। আম্মু যখন শুনছে আম্মুও কান্না করে দিছে। মানে আল্লাহ দর আমার কোটি কোটি শুক্রিয়া। আসলে ঈদের দিন আমাদের ঈদ মনে হয় না, আমাদের ঈদ ছিল গতকালকে। ঈদের আনন্দ যেমন 1 মাস রোজা রেখে পাওয়া যায়, তেমন গতকালকে সারা দিন আমরা কষ্ট করার পরে এই আনন্দ পাইছি 8:45-এর দিকে। সবার কাছে রিকোয়েস্ট করতেছি, সবাই আমার ভাইয়ের ছেলের জন্য দোয়া করবেন, সে যেন সবসময় সুস্থ সবল থাকে। আমার ভাইয়ের জন্য, আমার ভাবির জন্য দোয়া করবেন। আমি অপারেশন থিয়েটার রুম থেকে একদম আমাদের বাবুকে নিয়ে আসি কেবিনে আসার সাথে সাথেই তার আব্বু কানে আজান দিচ্ছিল। এইসব ভিডিও ক্লিপ রেখে দিছি, সে যেন আল্লাহর রহমতে বড় হলে দেখতে পারে। আচ্ছা যাই হোক, আমি সবসময় একটা কোয়েশ্চেন সব থেকে শুনি যে আমার বাবু কবে হবে। সবার উদ্দেশ্যে বলি, আমার বাবু কবে হবে সেটা তো আমি জানি না, আল্লাহর চেয়েও ভালো এটা কেউ জানে না। আপনি আমি চাইলে তো আর বাবু হয় না, বাবু সম্পূর্ণ আল্লাহর একটা রহমত। আর আল্লাহ যেদিন রহমত দান করবে ইনশাআল্লাহ সেদিন আমার বাবু হবে। বাবু কবে হবে এমন প্রশ্ন করে কাউকে মনে কষ্ট দিবেন না। এই প্রশ্নটা শুনলে অনেক অনেক মেয়ে আছে, ছেলে আছে, অনেক বেশি কষ্ট পায়, তার মধ্যে আমি একজন। আচ্ছা যাই হোক, সবাই আমাদের নতুন মেহমানের জন্য অনেক অনেক দোয়া করবেন। যে আমাদের বংশের প্রথম বাচ্চা এবং দ্বিতীয় বাচ্চা, আল্লাহ সবসময় ওদেরকে সুস্থ সবল রাখুক এবং নেক হায়াত দান করুক। তারপরে এই যে দেখুন মিষ্টি মুখ করতেছে, আমার মোটু ভাইটা আমাদের সবার জন্য মিষ্টি নিয়ে আসছে। আজকের জন্য ব্লগটা এখানেই শেষ। সবাই ভালো থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।